ইচ্ছে তো আমাদের অনেক কিছুই থাকে, কিন্তু ভাগ্য কি সবসময় সাথ দেয় বলো? আমার ক্ষেত্রে তো এটা অনেক সময় হয়। যে জিনিসটা আমার অনেক দিনের ইচ্ছে হয়তো সেটা পূরণ হবার পথে, ব্যাস তখনই ভাগ্য এমন মোড় নিয়ে নিল, আর ভাগ্যটা আমার সাথ দিল না। এই যে এই কেকের ডিজাইনটা যেটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ডিজাইনটা আমার অনেক দিনের বানানো ইচ্ছে ছিল, কিন্তু যেদিন বানাতে গেলাম, টল কেক বানাতে গিয়ে আমার এরকম কখনো হয়নি। কেকটা না লেয়ারিংয়ের সময় একটু বেঁকে গেছিলো, জানি না কেন এরকম হলো। আর তারপরে সেটা তো হলো ঠিকই, ক্রিমটা এমন ওভারবিট হয়ে গেল যে ক্রিমে পুরো ফাটা ফাটা ভাব রয়ে গেল। আমি তো ক্রিম অনেক দিন ধরে বিট করছি, কোনো দিনও এরকম হয় না। হয়তো ক্রিমের টেক্সচারটা নষ্ট হয়ে গেছিলো, তার জন্য এরকম ক্রিমটা হয়ে গেল। ওভারবিট আমি মোটেও করিনি। যাই হোক, অনেক দিন থেকে এই রকম একটা ডিজাইন আমি করতে চাইছিলাম। হয়তো কাস্টমার এইগুলো একটু টল কেকের প্রয়োজন, একটু বড় কেকের প্রয়োজন। কাস্টমারের হয়তো টল কেক কখনো দরকার পড়ে না, কিন্তু আমার তো টল কেকেরই দরকার। এইবার টল কেকও পেয়ে গেলাম, আর কাস্টমার নিজের থেকে এই ডিজাইনটা পছন্দ করে দিল। আর ডিজাইন তো পছন্দ করে দিল, আমিও কিছুটা করে নিলাম। মাঝখানে ক্যামেরাটা অফ রেখেছিলাম, কারণ আমার একটাই ফোন, সেখান থেকেই কেকের ছবিটা দেখে ডিজাইনটা কমপ্লিট করতে হয়, আর তারপরে আবার ভিডিও করতে হয়। যাই হোক, সবই ঠিক ছিল, কেকটা কাস্টমারের পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে বাচ্চাটার নামটা আমি না ভুল লিখে দিয়েছিলাম। যাই হোক, এটা কাস্টমারের বাড়ি চলে যাওয়ার পরে আমাকে কাস্টমার জানায় যে কেকের নামটা আমি ভুল লিখেছিলাম, আর তারপরে আমার তখন কিচ্ছু করার ছিল না। তো আজকে এখানেই টাটা, দেখা হবে পরের ভিডিও।